আমরা এই স্বাধীন দেশটা আল্লাহর কৃপায় পেয়েছি। এটা একসময় পাকিস্তানের অংশ ছিল। 47-এ তারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিল। তারা অনেক ভালো কথা বলেছিলেন, কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি। তারপরেও পূর্ব পাকিস্তান ছিল বর্তমান বাংলাদেশের সীমানা। ওই সীমানা নিয়েই আমরা চলছি। বাংলাদেশের নয়া সরকার তৈরি হবার পরও পাকিস্তানের গুণকীর্তন করতে ছাড়েনি জামাত নেতা। তিনি প্রকাশ্যে বাংলাদেশের কথা কোথায় বলবেন, দেশবাসীকে কোথায় আশ্বাস যোগাবেন তা না করে পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ। বলছেন 47-এ পাকিস্তান অনেক ভালো কথা বলেছিল, সেই ভালো কথার প্রতিফলন বাংলাদেশের জনগণ দেখেনি। বুঝুন কাণ্ড। জামাত নেতার বক্তব্য শুনলে বুঝবেন জামাতিদের জিহাদি চরিত্র। কি বলেছেন আসুন শোনাই জামাতে ইসলামী প্রধান শফিকুর রহমানের কি বক্তব্য, শুনুন। আমরা এখন যে দেশটা স্বাধীন দেশটা আল্লাহর মেহেরবানিতে পেয়েছি, এটি একসময় পাকিস্তানের অংশ ছিল। 47-এ যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিলেন, তারা অনেক ভালো কথা বলেছিলেন, কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি। তারপরেও 47 যে পূর্ব পাকিস্তান ছিল, এটাই বর্তমান বাংলাদেশের সীমানা। ওই সীমানা নিয়েই আমরা চলছি। কাজে এটার ভিত রচনা হয়েছে 47। আবার 47-এর যারা সংগ্রামী ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তারা তাদের দায়িত্বটা নিঃশ্বাস সাথে পালন না করার কারণেই পরবর্তী পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছিল, এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ তারা ফুঁসে উঠেছিল। 70-এর নির্বাচনে তার প্রতিফলন হয়েছিল। এই নির্বাচন অনুযায়ী 70 সালে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল শান্তিপূর্ণভাবে। সেটি না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গিয়েছে, অসংখ্য মানুষ আহত পঙ্গু হয়েছেন। যারা অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন, যারা চলে গেছেন এবং যারা আহত হয়েছিলেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত বন্ধুগণ, ইতিহাসের ধারাবাহিকতায় আজ 26 সালের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতীতে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়নি। আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টায় সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের নতুন সরকার গঠনের দিন থেকেই রাজনৈতিক উত্তাপ একেবারে তুঙ্গে। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সংসদে শপথ নিলেও জুলাই সনদ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিএনপি নির্বাচিত সাংসদরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেছেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জামায়াতে ইসলামী এবং তাদের জোটসঙ্গী এনসিপি বিএনপি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি 200-রও বেশি আসন পায়। অন্যদিকে জামাত, এনসিপি সহ জোটের শরিকরা পায় 77টা আসন। একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ বিষয়ক গণভোটে 62% সমর্থন মেলে। এই সনদের লক্ষ্য সংসদকে 180 দিনের জন্য গণপরিষদে রূপান্তর করে সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোর সংস্কার করা। বিএনপি দাবি করেছে সনদের চূড়ান্ত খসড়ায় একাধিক নতুন সংযোজন রয়েছে, যেগুলোর সঙ্গে তারা একমত নয়। অন্যদিকে জামাত এবং এনসিপি বলছে সংস্কারের প্রশ্নে আপোষ করা যাবে না। তারা বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী মনোভাবের অভিযোগ তুলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে। সম্প্রতি তিনি এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রশংসা করে বলেন, আমরা এই স্বাধীন দেশটা আল্লাহর কৃপায় পেয়েছি। এটা একসময় পাকিস্তানের অংশ ছিল। 47-এ তারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিলেন। তারা অনেক ভালো কথা বলেছিলেন, কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি। তারপরেও পূর্ব পাকিস্তান ছিল বর্তমান বাংলাদেশের সীমানা। ওই সীমানা নিয়েই আমরা চলেছি। কাজেই এটার ভিত রচনা হয়েছে 1947 সালে। আবার 47-এ যারা সংগ্রামী ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তারা তাদের দায়িত্বটা নিঃশ্বাস করে তারা তাদের দায়িত্বটা পালন না করার কারণেই পরবর্তী পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছিল, এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ তারা ফুঁসে উঠেছিলেন। 70-এর নির্বাচনে তার প্রতিফলন ঘটেছিল। এই নির্বাচন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের কথা ছিল শান্তিপূর্ণভাবে। সেটা না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছেন। যারা অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন, যারা চলে গেছেন এবং যারা আহত হয়েছিলেন, তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আর কি বললেন শুনুন। আমরা এখন যে দেশটা স্বাধীন দেশটা আল্লাহর মেহেরবানিতে পেয়েছি, এটি একসময় পাকিস্তানের অংশ ছিল। 47-এ যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিলেন, তারা অনেক ভালো কথা বলেছিলেন, কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি। তারপরেও 47 যে পূর্ব পাকিস্তান ছিল, এটাই বর্তমান বাংলাদেশের সীমানা।
ওই সীমানা নিয়েই আমরা চলছি। কাজে এটার ভিত রচনা হয়েছে 47। আবার 47-এর যারা সংগ্রামী ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তারা তাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন না করার কারণেই পরবর্তী পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছিল, এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ তারা ফুঁসে উঠেছিল। 70-এর নির্বাচনে তার প্রতিফলন হয়েছিল। এই নির্বাচন অনুযায়ী 70 সালে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল শান্তিপূর্ণভাবে, সেটি না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গিয়েছে, অসংখ্য মানুষ আহত পঙ্গু হয়েছেন, যারা অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন, যারা চলে গেছেন এবং যারা আহত হয়েছিলেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত বন্ধুগণ, ইতিহাসের ধারাবাহিকতায় আজ 26 সালের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতীতে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়নি। আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টায় সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি বলেন, আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টায় সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর কোনো বিকল্প আপাতত নেই, আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে। তবে হ্যাঁ, এই পরিবেশ ফিরিয়ে আনা খুব সহজ বিষয় নয়, অনেক চ্যালেঞ্জ আছে এর সামনে, আমরা বুঝি। চ্যালেঞ্জ যাই থাকুক, আমরা মনে করি এটা অর্জনযোগ্য। যদি আমাদের আন্তরিকতা উভয়ের থাকে, তাহলে আমরা পারবো। তো আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা দেশবাসী যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের পাশে দাঁড়িয়ে যারা সমর্থন শক্তি জুগিয়েছেন এবং যারা আমাদেরকে ভোট দিয়ে কৃতজ্ঞ করেছেন, আমরা তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আন্তরিক শুকরিয়া জানাচ্ছি এবং অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আর কি বলেছেন জামায়াতে ইসলামীর প্রধান, শুনবো সেটা। এর কোনো বিকল্প আপাতত নেই, আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে। তবে হ্যাঁ, এই পরিবেশ ফিরিয়ে আনা খুব সহজ বিষয় নয়, অনেক চ্যালেঞ্জ আছে এর সামনে, আমরা বুঝি। চ্যালেঞ্জ যাই থাকুক, আমরা মনে করি এটা অর্জনযোগ্য। যদি আমাদের আন্তরিকতা উভয়ের থাকে, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। তা আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা দেশবাসী যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের পাশে দাঁড়িয়ে যারা সমর্থন শক্তি জুগিয়েছেন এবং যারা আমাদেরকে ভোট দিয়ে কৃতজ্ঞ করেছেন, আমরা তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আন্তরিক শুকরিয়া জানাচ্ছি এবং অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা যে দেশবাসী প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, নির্বাচনের ফলাফলে তার পূর্ণ প্রতিফলন হোক কিংবা না হোক, আমরা সেই দেশবাসীকে কথা দিচ্ছি, নির্বাচনের আগে যত কথা আমরা আপনাদেরকে বলেছি, একটা বিরোধী দল হিসাবে আমাদের নিজের অবস্থান থেকে তার যতটুকু সর্বোচ্চ পালন করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব, আমরা সেই ব্যাপারে ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।